2011 সাল সুদূর উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়ায় জ্বলে ওঠা আরব বসন্তের ছোঁয়া এসে লাগে মধ্যপ্রাচ্যের সর্বদক্ষিণের সবচেয়ে দরিদ্র দেশ ইয়েমেনে। তৎকালীন প্রেসিডেন্ট আলী আব্দুল্লাহ সালের পদত্যাগের পর উত্থান ঘটে হুতি বিদ্রোহীদের। শুরু হয় এক রাজনৈতিক অস্থিরতা। শিয়া সম্প্রদায়ের একটি অংশ হিসাবে হুতিদের উত্থান সৌদি আরবের জন্য হয়ে ওঠে অস্বস্তি ও ভয়ের কারণ। ফলে দ্রুত ইয়েমেন পরিণত হয় সৌদি ইরান প্রক্সি যুদ্ধের কুরুক্ষেত্র। তবে আন্তর্জাতিক বাণিজ্যের কৌশলগত রুট হিসাবে এই যুদ্ধ কেবল সৌদি ও ইরানের মধ্যে সীমাবদ্ধ থাকে না, নাটকীয়ভাবে একের পর এক যুক্ত হয় জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া, তুরস্ক, চীন ও সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার, লোহিত সাগরের তীরবর্তী আফ্রিকান রাষ্ট্রগুলো এবং হর্ন অফ আফ্রিকার দেশসমূহ। কিন্তু কোন অদৃশ্য শক্তি আন্তর্জাতিক ও আঞ্চলিক সকল শক্তিগুলোকে ইয়েমেনে টেনে আনলো? কাদের প্রত্যক্ষ ও পরোক্ষ ভূমিকায়? ইতিহাসের অন্যতম ভয়াবহ দুর্ভিক্ষ ও মানবিক বিপর্যয় ঘটেছিল দরিদ্র এই দেশে, যার বলি হয়েছে লক্ষাধিক মানুষ। অবশেষে এত মৃত্যু, ধ্বংস ও রক্তের বিনিময়ে কার কি অর্জন হলো বা খোয়া গেল? এই বই আপনাকে নিয়ে যাবে আন্তর্জাতিক রাজনীতির চূড়ান্ত জটিল, কুটিল ও ভয়ঙ্কর এক গোলকধাঁধায়, যা বিশ্ব রাজনীতি সম্পর্কে আপনার গতানুগতিক ধারণার এক প্রবল ঝাঁকুনি তৈরি করবে। এই বই আপনাকে শিখাবে মানবতার কথা বলে মানবতার বলে নিয়ে কিভাবে নিরীহ সাধারণ জনগণের উপর অত্যাচার করা যায়, এবং ফাঁস করবে জাতিসংঘ সহ সব আন্তর্জাতিক সম্প্রদায়ের ভিতরের চিত্র। ইয়েমেন ক্রাইসিস এই বইটি নিয়ে যাবে আপনাকে বর্তমান ও ইতিহাসের এক দ্বৈত জগতে। আসসালামু আলাইকুম।